সো আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা যে ইমপ্লিমেন্ট অ্যান্ড সলভ, অর্থাৎ আমাদের একটা ফাংশন দেওয়া আছে বুলিয়ান ফাংশন। সো আমার কাজ হচ্ছে সেই বুলিয়ান ফাংশনটাকে কেএমএফ এর সাহায্যে ইমপ্লিমেন্ট করা এবং সেখান থেকে একটা সলিউশন বের করে নিয়ে আসা। তো বেসিক্যালি আমরা একটা বুলিয়ান ফাংশন ডিরাইভ করবো আর কি আমাদের কেএমএফ থেকে। তো সেই কাজটা কিভাবে করা যায় সেটাই আমরা একটু চেক করবো। তো ফার্স্টেই আমার কাজ হচ্ছে আমার একটা টু ভেরিয়েবল কেএমএফ ডিজাইন করতে হবে। সো টু ভেরিয়েবলের জন্য 4টা স্কোয়ার থাকে, সেটা আমরা আগেই জেনেছি। এবং এটা কিভাবে বিল্ড করে সেটাও আমরা জেনেছি। সো এ বি, এই পাশে অ্যাজ ইউজুয়াল এ প্রাইম অ্যান্ড এ, ওকে, অ্যান্ড এই পাশেও বি প্রাইম অ্যান্ড বি। অলরাইট, সো এবার হচ্ছে আমি যদি ভিতরের ঘরগুলোকেও আমি ইন্ডেক্সিং করি তাহলে 0 0 0 1 1 0 1 1। অলরাইট, সো এখন আমার এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে বলা আছে যে মিন টার্মস গুলো বা সাম অফ প্রোডাক্ট যেটাই বলি না কেন, সেই মিন টার্মস গুলো হচ্ছে 3 এবং 2। তো এই কেএমএফ এর কোথাও কিন্তু আমাদের 3 বা 2 এইভাবে লেখা নাই, বিকজ এখানে আসলে আমরা বাইনারি দিয়ে ইন্ডেক্সিং ভ্যালুগুলো করেছি। সো এখান থেকে কিন্তু আমি বুঝবো যে 3 বা 2 এর ভ্যালুটা কত। যেমন 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। অলরাইট, সো আমার কাজ হচ্ছে এখান থেকে এই প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা দেখবো, দেন কেএমএফ এ এসে ওই করেসপন্ডিং ঘরগুলো খুঁজে বের করব। যেমন 3 এর জন্য ভ্যালু হচ্ছে 1 1। অলরাইট, সো আমি 1 1 ভ্যালুটা যেখানে আছে সেই জায়গাটা খুঁজে বের করব এবং হচ্ছে সেখানে আমরা হচ্ছে একটা 1 বসায় দিব। অলরাইট, সো একটা 1 বসিয়ে দিব। সো লেট মি জাস্ট, ওকে, সো লেট মি কিপ দেম। অলরাইট, I can use a different color, I guess. Right? সো হচ্ছে ওই ঘরগুলোতে গিয়ে হচ্ছে আমি 1 বসাবো। অলরাইট, এই ভ্যালুগুলোর করেসপন্ডিং ঘরগুলোতে গিয়ে হচ্ছে আমি 1 বসাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ কেএমএফ দিয়ে ফাংশন সলভ করার ক্ষেত্রে। অলরাইট, সো এই কাজটা করার পর হচ্ছে আমার যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমার কিছু গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো এই ফাঁকে একটু বলে নেওয়া ভালো যে আমার এই প্রশ্নটা কিন্তু এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারতো। দ্যাট মিনস আমার এই কোশ্চেনটা যদি এইভাবেও থাকতো, ফাংশন অফ এ বি, দেন হচ্ছে সাপোজ যদি এইভাবে থাকতো, সো এই ঘরের যে ইন্ডেক্স ভ্যালুটা সাপোজ এ বি প্রাইম প্লাস, অ্যান্ড এই ঘরের ইন্ডেক্স ভ্যালুটা এ বি, এইভাবে যদি থাকতো তারপরেও কিন্তু আমার কেএমএফটা, এটার কেএমএফটা দেখতে হচ্ছে এরকমই হতো। বিকজ এ বি প্রাইম যদি দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে খুঁজে বের করবো যে কোন ঘরের ইন্ডেক্স ভ্যালুটা এ বি প্রাইম, অর্থাৎ আমি জানি যে এই ঘরের ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে এ বি প্রাইম, এই ঘরের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে এ বি। সিমিলারলি আমি এগুলো লিখতে পারবো এ প্রাইম বি প্রাইম। এই জিনিসটা কিন্তু আমি অলরেডি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, টু ভেরিয়েবল কেএমএফ এর টিউটোরিয়ালে। সো এই ঘরগুলো খুঁজে বের করে ওই জায়গাগুলোতে হচ্ছে 1 বসাবো। সো আমরা যেভাবেই বসাই না কেন আমাদের কাজ হচ্ছে কোশ্চেন থেকে ওই করেসপন্ডিং ভ্যালুগুলো বের করে সেই ভ্যালুর জায়গায় এসে হচ্ছে 1 বসানো। সো এইটুকু যখন আমি করে ফেলবো, সো এইটুকু করার পর আমার কাজ হচ্ছে এখন আমার এই যেসব জায়গায় 1 বসিয়েছি সেই জায়গাগুলোকে নিয়ে একটা গ্রুপিং করতে হবে। সো সেই গ্রুপের ক্ষেত্রে আমার কিছু রুলস মেনটেন করতে হবে। সো সেই রুলসগুলো কি আমি গ্রুপ করতে করতেই বলছি। পাশাপাশি আমাদের হচ্ছে রুলসগুলো আমরা এখন দেখিয়েও দিব কিছু রুলস।
ওকে, সো আমাদের যদি রুলস গুলো দেখা হয়ে থাকে, এখন আমরা সেই রুলস ফলো করে হচ্ছে আমরা এখানে যদি গ্রুপ করতে চাই তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমার অ্যাডজেসেন্ট ঘরগুলোকে নিয়ে আহ, কতগুলো গ্রুপ করতে হবে। অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি বা উপর নিচে, অর্থাৎ একটার সাথে আরেকটা সংযুক্ত এরকম ঘরগুলো। যেমন এখানে এই দুইটা ঘর একটা একটার সাথে সংযুক্ত, এখানে বেসিক্যালি ডায়াগোনাল ঘরগুলো বাদে বাকি প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে সংযুক্ত। সো আমি কিন্তু চাইলে হচ্ছে এখানে এই দুইটা ওয়ান নিয়ে আমি গ্রুপ করতে পারবো। ফার্স্ট অফ অল যেসব ঘরে ওয়ান নেই সেই ঘরগুলো নিয়ে আমি গ্রুপ করতে পারবো না। সেকেন্ডলি আমি এমন ওয়ানগুলো নিয়ে গ্রুপ করতে পারবো যে ওয়ানগুলো পাশাপাশি অ্যাডজাসেন্ট ঘরে অবস্থান করছে। এই দুইটা যেহেতু অ্যাডজাসেন্ট ঘরে অবস্থান করছে, সো এই দুইটা নিয়ে আমি ঘর করতে পারবো। এখানে কিন্তু আরো বেশ কিছু রুল আছে। সেটা হচ্ছে যে আমার ওয়ানের সংখ্যা হতে হবে 2 to the power n, অর্থাৎ অ্যাডজাসেন্ট হতে হবে, এটা একটা রুল। অলরাইট, দেন আবার 2 to the power n নাম্বার অফ ওয়ান, এটাও আরেকটা রুল। অলরাইট, সো এই রুলগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। সো র্যান্ডমলি আমার যদি তিনটা ওয়ান থাকে, তিনটা ওয়ানকে কিন্তু আমি গ্রুপ করতে পারবো না। আমার কিন্তু এরকম দুইটা করে ওয়ানকে গ্রুপ করতে পারবো, দুইটা, চারটা, ইভেন একটা, একটা, দুইটা, চারটা, আটটা। অলরাইট, সো একটা, দুইটা, চারটা, আটটা এন্ড সো অন এরকম। অলরাইট, সো 2 to the power n নাম্বার অফ ওয়ান থাকতে হবে আমার গ্রুপ করার জন্য। অলরাইট, সো এভাবে হচ্ছে আমি এই ক্ষেত্রে গ্রুপটা করতে পারি। সো এভাবে গ্রুপ করার পর আমার কাজ কিন্তু শেষ হয়নি। এখান থেকে কিন্তু আমার একটা ফাংশন বের করে নিয়ে আসতে হবে। অলরাইট, সো এই ফাংশনটা কিভাবে বের করা যায় সেই জিনিসটা আমরা একটু চেক করি। সো ফাংশনটা বের করার নিয়ম হচ্ছে, যখন আমি গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে ফেলার পর হচ্ছে আমার আহ, সেই পুরো গ্রুপ ধরে আমি এখন ফাংশনটা চিন্তা করব। এখন আর আমার কোনো ইন্ডিভিজুয়াল ওয়ান ওয়ান কোথায় আছে সেটা দেখতে হবে না, আমার পুরো গ্রুপ ধরে চিন্তা করব। সো এই যে আমার পুরো গ্রুপটা এখানে আছে, সো এই গ্রুপের জন্য হচ্ছে আমি একটা ফাংশন লিখবো। সেই ফাংশনটা কিভাবে লিখবো? সো আমি চেক করব যে এই গ্রুপটা রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ কোন কোন ভেরিয়েবলের সাথে কানেক্টেড আছে। অলরাইট, দ্যাট মিনস এই গ্রুপটা রো ওয়াইজ আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এ এর সাথে কানেক্টেড, বিকজ এই গ্রুপটা কিন্তু এ প্রাইমের সাথে কোনো কানেকশন নাই। রাইট, এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র এ এর সাথে কানেক্টেড। সো রো ওয়াইজ যেটার সাথে কানেক্টেড সেই ভ্যালুটা আমি লিখবো। সিমিলারলি আমি তারপর দেখবো কলাম ওয়াইজ এই ভ্যালুটা, এই গ্রুপটা কোন কোন ভ্যালুর সাথে কানেক্টেড। তো কলাম ওয়াইজ কিন্তু বি প্রাইম এবং বি দুইটার সাথেই কানেক্টেড। সে যদি কখনো এমন হয় যে মাল্টিপল ভ্যালুর সাথে কানেক্টেড, রো এর ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র এ এর সাথেই কানেকশন পেয়েছি, সো আমি ওটাই লিখেছি, একটার সাথেই যেহেতু কানেক্টেড মাত্র। বাট যখন আমি কলামে যাচ্ছি, কলামে কিন্তু আমার মাল্টিপল ভ্যালুর সাথে কানেক্টেড। যখন আমার মাল্টিপল ভ্যালুর সাথে কানেক্টেড থাকবে, তখন সেখান থেকে আমার কমন ভ্যালুটা নিতে হবে। তো আমি যদি এই সাইডে একটু আলাদাভাবে লিখি যে কলাম ওয়াইজ এটা কিন্তু বি প্রাইম আর বি এই দুইটা জিনিসের সাথে কানেক্টেড। এই দুইটার মধ্যে কিন্তু কোনো কিছু কমন নাই। অনেক সময় স্টুডেন্টদের জিজ্ঞেস করলে খুবই একটা ভয়ঙ্কর আনসার আসে যে বি প্রাইম আর বি এর মধ্যে কমন কি, এটা জিজ্ঞেস করলে ওরা বলে যে বি কমন। ঠিক আছে, সো দ্যাটস নট রিয়েলি পসিবল, রাইট? বিকজ আমার যদি এই জিনিসটা পাশাপাশি আমি লিখি, সাপোজ এইভাবে যদি থাকে, সো ইউ কান্ট জাস্ট রাইট ইট দিস ওয়ে, রাইট? এভাবে তো লেখা যায় না কোনো জিনিস, তাই না? সো দিস ইজ কমপ্লিটলি ডাম্ব আনসার যে বি প্রাইম আর বি এর মধ্যে বি কমন। সো বি প্রাইম আর বি দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা। বি যদি শূন্য হয় বি প্রাইম হবে ওয়ান, বি যদি ওয়ান হয় বি প্রাইম হবে হচ্ছে জিরো, রাইট? সো দুইটা জিনিস কমপ্লিটলি আলাদা। সো এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন নাই। যদি কমন না থাকে তাহলে কিন্তু আমরা, যদি কোনো কমন ভ্যালু না থাকে, কমন ভ্যালু না থাকলে কিন্তু আমরা হচ্ছে সেখান থেকে কিছু নিব না। আমাদের কাজ হচ্ছে ফার্স্টে দেখা যে গ্রুপগুলা কোন কোন ভেরিয়েবলকে কভার করছে। এই গ্রুপটা যেমন এই ভেরিয়েবলের সাথেই কানেক্টেড, মানে এই ভেরিয়েবলের সাথেই তার একটা সম্পর্ক আছে, সো দ্যাটস আমি এ লিখেছি। তেমনি কলাম ওয়াইজ এটার সাথে বি প্রাইম আর বি দুইটা জিনিসের সম্পর্ক আছে, কিন্তু দুইটার মধ্যে যেহেতু কোনো কিছু কমন নাই, সো এখানে আমি আর কিছু লিখবো না। যদি কমন থাকতো তাহলে এই এ এর পাশে হচ্ছে, সাপোজ যদি কমন থাকতো তাহলে এ এর পাশে এইভাবে লিখতাম, বাট এখানে যেহেতু কমন নেই, সো দ্যাটস ওয়াই এখানে কিছু লিখবো না, এখানে শুধু এই আসছে। অর্থাৎ এই গ্রুপ থেকে শুধুমাত্র আমি যে ভেরিয়েবলটা পাচ্ছি ফাইনালি, সেই ভেরিয়েবলটা হচ্ছে শুধুমাত্র এ। অর্থাৎ এই প্রশ্নের জন্য আমার ফাইনাল যে আনসারটা আসবে এই ফাংশনটাকে কেএমএফ দিয়ে সিম্পলিফাই করলে সেই আনসারটা হচ্ছে শুধুমাত্র এ। অলরাইট, সো এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। সো এতক্ষণ আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করে সেটা দেখলাম। এখন আমরা এটারই বেশ কিছু ভেরিয়েশন দেখবো। দ্যাট মিনস আমার ওয়ান গুলো তো আরো ডিফারেন্ট পজিশনেও থাকতে পারে, সেই ডিফারেন্ট পজিশনে থাকলে অ্যান্সারটা কি আসে সেটা আমরা চেক করব। অলরাইট, সো এখন আমরা একটা ডিফারেন্ট প্রবলেম দেখব, টু ভেরিয়েবল কেমিক্যাল, বাট একটা ডিফারেন্ট প্রবলেম আগেরটার চেয়ে। সো যদি আমার এমন হয় যে 1 2 3 তিনটা ভ্যালু যদি থাকে, সেই ক্ষেত্রে আমি অ্যাজ ইউজুয়াল খুঁজে বের করবো যে 1 2 3 এই ভ্যালুগুলো কোথায়। সো 0 1 অর্থাৎ 1 হচ্ছে এটা,
2 এর জন্য এইটা এবং 3 এর জন্য এটা। সো এরকম বের করার পর এখন আমার এখানে গ্রুপ করতে হবে। সো আগেরবারই বলেছিলাম যে যখন আমরা গ্রুপ করব তখন আসলে আমার অ্যাডজেসেন্ট ঘর নিয়ে গ্রুপ করতে হবে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক 1 হতে হবে গ্রুপ করার সময়। সো কেউ যদি চায় যে এই 3টা নিয়ে একসাথে গ্রুপ করবে সেটা কিন্তু পসিবল না, বিকজ আমার নিয়ম হচ্ছে অ্যাডজেসেন্ট হতে হবে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক 1 থাকতে হবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমি এখানে 3টা নিয়ে একসাথে গ্রুপ করতে পারবো না, কারণ 3 ইজ নট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, অলরাইট? সো দ্যাটস ওয়াই 3টা নিয়ে করা যাবে না, এটা অ্যাকসেপ্টেবল না। সো আমার যেটা করতে পারি, আমি এখানে বেস্ট যে পসিবল ওয়ে আছে আমার, সেটা হচ্ছে দুইটা দুইটা করে করতে পারি। দ্যাট মিনস আমি এখানের এই দুইটা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি এবং এখানের এই 1 এর সাথে এই 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি। নাও হিয়ারস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেউ হয়তো মনে করতে পারে যে এই 1টা আমি অলরেডি একবার কভার করেছি, সো এই 1 এর সাথে এই 1 যে বলা হচ্ছে যে একটা গ্রুপ করব, সো এটা কিভাবে সম্ভব? তো নিয়ম হচ্ছে একটা কভার্ড 1 কে বারবার কভার করা যাবে যদি সেটা অন্য কোনো আনকভার্ড 1 কে কভার হইতে হেল্প করে। বিকজ আমার টার্গেট হচ্ছে আলটিমেটলি সবগুলো 1 কে কোনো না কোনো গ্রুপে নিয়ে আসা। তো আমার যদি কখনো এমন হয় যে একটা আনকভার্ড 1 কে একটা কভার্ড 1 গ্রুপ করতে হেল্প করছে, সেক্ষেত্রে একটা কভার্ড 1 কে আমি দুইবার কভার করতে পারবো। দ্যাট মিনস আমার এখানে সলিউশনটা হবে হচ্ছে এরকম, অলরাইট? সো এখানে আমার সলিউশনটা হবে হচ্ছে এরকম। সো এভাবে আমি টোটাল দুইটা গ্রুপ করতে পারবো। কেউ যদি এখানে শুধুই একটা 1 নিয়ে আলাদা গ্রুপ করতো, তার কিন্তু সলিউশনটা ভুল হতো। তার একটা ফাংশন আসতো অ্যাজ ইউজুয়াল শেষ পর্যন্ত, কিন্তু সেই সলিউশনটা অপটিমাল হতো না। অপটিমাল সলিউশন হচ্ছে এভাবে আমার এই 1 এর সাথে এই 1টাকে নিয়ে একত্রে গ্রুপ করা। বিকজ আমার নিয়ম হচ্ছে যত বেশি সংখ্যক, সো আমরা আরেকটা প্রপার্টিস পাচ্ছি এখানে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n তো হতেই হবে এবং এটার পর হচ্ছে আমাদের আবার এই জিনিসটাও সবসময় মাথায় রাখতে হবে যে মোস্ট নাম্বার অফ ওয়ান্স, অলরাইট? মোস্ট নাম্বার অফ ওয়ান্স, ওকে? সো 2 টু দি পাওয়ার n সংখ্যক 1 হতে হবে এবং মোস্ট নাম্বার অফ 1 হতে হবে এবং অ্যাডজেসেন্ট হতে হবে। সো টোটাল 3টা জিনিস এখন পর্যন্ত আমরা পেয়েছি, অলরাইট? সো এই রুলগুলো মেনে কিন্তু এখানে গ্রুপগুলো করা হয়েছে। সো যদি আমি এখানে এই একটা 1 নিয়ে গ্রুপ করতাম, একটার চেয়ে তো 2 সংখ্যাটা বেশি, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে দুইটা 1 নিয়ে গ্রুপ করেছি একটার জায়গায়, অলরাইট? এবং একটা কভার্ড 1 কে বারবার কভার করতে পারবো যদি সেটা কোনো আনকভার্ড 1 কে কভার হতে হেল্প করে। এই ক্ষেত্রে যেমন এই 1টাকে দুইবার কভার করা হয়েছে, একবার হচ্ছে এই গ্রুপের সাথে আরেকবার হচ্ছে এই গ্রুপের সাথে, অলরাইট? সো এবার যেহেতু আমাদের গ্রুপ করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা এখান থেকে ফাংশনটা দেখবো যে ফাংশন কি আসে। সো এই গ্রুপটার থেকে আমার ফাংশন কি আসছে, এটা আমরা আগের প্রবলেমটাতেই সলভ করেছি। সো এখান থেকে আমার ফাংশনটা আসছে যেহেতু এই গ্রুপের সাথে রো ওয়াইজ আমি দেখতে পাচ্ছি, সরি এখানে প্রাইম না, এ হবে। সো আমি যেহেতু দেখতে পাচ্ছি যে রো ওয়াইজ হচ্ছে এটা শুধুমাত্র এ এর সাথেই কানেক্টেড, সো একটার সাথেই যদি কানেক্টেড থাকে সেটা তো আমি অবশ্যই নিব। আর কলাম ওয়াইজ আসলে এটা বি প্রাইম আর বি দুইটা জিনিসের সাথে কানেক্টেড, তো দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, সো এখানে শুধু এই আসছে। তেমনি এই অংশটার থেকে আমার কোন আনসারটা আসছে, এই জিনিসটা, এই গ্রুপটা হচ্ছে আমার রো ওয়াইজ এ প্রাইম আর এ দুইটা জিনিসের সাথে কানেক্টেড, এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, সো এখান থেকে আমি কিছু নিতে পারছি না। বাট কলাম থেকে আমি দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র বি এর সাথে কানেক্টেড, সো এখান থেকে আমি শুধুমাত্র বি লিখছি। সো আলটিমেটলি দুইটা গ্রুপ থেকে আমি একটার থেকে এ পেলাম একটা টার্ম আর একটার থেকে বি পেলাম, এবং আলটিমেটলি আমার নিয়ম হচ্ছে আনসারটা লেখার সময় আমার এ এবং বি এই দুইটার মাঝে একটা প্লাস সাইন দিয়ে লিখতে হবে, অলরাইট? সো একটা প্লাস সাইন দিয়ে লিখতে হবে বিকজ আমার যে আনসারটা বের হচ্ছে সেটা আসলে সাম অফ প্রোডাক্ট আকারে বের হয়, অলরাইট? সো এই যে প্রোডাক্টগুলো আলাদা আলাদা আছে সেগুলো মাঝখানে সাম আকারে অর্থাৎ প্লাস দিয়ে হচ্ছে লিখতে হবে। সো দ্যাট উড বি মাই ফাইনাল আনসার। যদি আমার কোনো প্রবলেমে সামহাও আমার 10টা গ্রুপ থাকে, তাহলে 10টা গ্রুপ থেকে আমার এরকম 10টা বিভিন্ন টার্ম বের হবে এবং সেই 10টা টার্ম আমরা ফাইনালি হচ্ছে একটা আরেকটার সাথে প্লাস দিয়ে এইভাবে লিখবো। Okay, so now that we are done with two variable k-maps, in the next video I'll move to three variable k-maps.